ব্লগ মনে করো বৃষ্টি ফোনটা খারাপ হয়ে যাবে কোথায় দাঁড়াবো এই লেভেলের মজা হচ্ছে ঠিক আছে এখানে আমরা এখন যাচ্ছি জুতা রাখার স্ট্যান্ডের দিকে দেখা যায় সামনে জুতা রাখার স্ট্যান্ড আছে মন্দির থেকে বেরিয়ে মোবাইলটা এই নিলাম জমা কাউন্টার থেকে ফটো 2-4টে তুলেছি তারপরে জোর বৃষ্টি অটো কাউন্টারে যাচ্ছি ঠিক আছে কি ব্লগ করবো ফোন খারাপ হয়ে যাবে ব্লগ করা থামবে না ঠিক আছে। হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি পুরীর নতুন ব্লগ নিয়ে পার্ট 2 ভিডিও নিয়ে ঠিক আছে। তো শুভ সকাল দিয়ে স্টার্ট করলাম তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম আমি। তো দেখো আমার বন্ধু বান্ধবরা কী করছে তারাও উঠে পড়েছে। তো আজকে আমরা পুরীর মন্দিরে যাব যেমন কথা ছিল। পেছনে দেখতে পাচ্ছ আমাদের নায়িকা দুজন সাউথ ইন্ডিয়ান নায়িকা ঠিক আছে একজন বেডশিট জড়িয়ে এবং একজন ওড়না জড়িয়ে দাঁত ব্রাশ করছে। গুড মর্নিং গাইস আর সে গুড মর্নিং বলছে মাজনের জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আপনার বেডশিট জড়াবার কারণটা কি সকাল সকাল এই ওয়েদার এত ঠান্ডা ওয়েদার সমুদ্রের পাড়ের হাওয়া সেটা কি? আচ্ছা আসল কারণ এখানে প্রচণ্ড হাওয়া আর এখান থেকে তো সমুদ্র পুলটা দেখা যাচ্ছে প্লাস ব্যালকনি থেকে ঠিক আছে। আর ছাদের উপর থেকে সবচেয়ে ভালো ভিউজ আসছে ঠিক আছে। তোমাদের সঙ্গে যে আমি ছাদে দেখাচ্ছি আমি চলে আসছি আমাদের ছাদের উপরে। ভাই সেই লেভেলের মৌসুম আছে আজকে এখন প্রায় 7:30টার মতন বাজে। দেখো ওয়েদারটা ভাবো সেই লেভেলের ওয়েদার ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি সে পাশের রুমগুলো গেছিলাম সে পাশের রুম খালি নেই এ পাশের রুমগুলো প্রচুর রেট বলছে দিনে 2000 টাকা করে। তো আমাদের পকেটে এত পয়সা নেই যে এত দামি দামি রুম নেবো আমরা মিড রেঞ্জের রুম দিচ্ছি 700 থেকে 800 টাকা করে ভাড়া ঠিক আছে। এটা হচ্ছে স্বর্গদ্বারের মেন গেট আর এইটা হচ্ছে স্বর্গদ্বারের দাহ ওতেই অনেকগুলো চিতা আছে প্রায় কত যে লাশ আছে তার ঠিক নেই দিনে দিনে প্রচণ্ড লাশ। এই হচ্ছে সকালের ভিউজ ঠিক আছে হেভি সুন্দর লাগছে আবহাওয়া আজকে তো সেই লাগবে। দেখো নারকেল গাছে নারকেলও ধরেছে কথা তেমন কাজ গ্যাস আমরা চলে আসছি সমুদ্রের সি বিচে। বৃষ্টি হচ্ছিল অনেক দেরি হয়ে গেল এখন 10টা বাজছে তো তার জন্য আমরা হয়তো আসতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে। দেখতে হচ্ছে ছাতা মাথায় দিয়ে আসতে হয়েছে। নাস্তা কোথায় করা হবে আগে সি বিচ যাবি না নাস্তা খাবে? হ্যাঁ সি বিচে নাস্তা চলো। আমরা এখন নিরামিষ খাবার খুঁজবো কারণ আজকে বৃহস্পতিবার আজকে আবার মন্দিরে যাব। তো তার জন্য আমরা কী খাবো আজকে ভেজ যে সারাদিন ভেজ খাবো। আর প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছে গায়ে ভাই সাপ সেই বড় বড় ঢেউ দিচ্ছে। দেখো খালি আমি জুম করে দেখাচ্ছি সেই লেভেলের ঢেউ আসছে ঠিক আছে বলে বোঝা যাবে না এত বড় বড় ঢেউ। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এতটা বড় বড় ঢেউ দিচ্ছে যে অতিরিক্ত ঢেউ দিচ্ছে একদম। চলো 2-4টে ফটো শ্যুট করা যাক। ফাইনালি বিশাল বৃষ্টি এসে গেলো এই সবে মাত্র। আবার নতুন ছাতা টাতা কিনে আনলাম এক একটা ছাতা 250 টাকা করে পিস যেগুলো 100 টাকায় পাওয়া যায় আমাদের মার্কেটে। মানে প্রচণ্ড দাম সব কিছু জিনিসের মানে গলা কেটে মানুষের নেবে ঠিক আছে। আর বাঙালি যারা হয় তারা আবার যারা বাংলায় কথা বলবে তাদেরকে আরও কেটে নেবে। আমরা উড়িষ্যায় থাকি এবং আমরা উড়িয়া কিছুটা হলেও জানি ঠিক আছে। নাই মো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি নাস্তা কিনতে গিয়েছিলাম ভাবছিলাম সি বিচে খাবো নাস্তা হাফ দোকান বন্ধ হয়ে আছে। আচ্ছা রোড ক্রস করবো এখন। আমরা ভাবছিলাম সি বিচে নাস্তা খাবো কিন্তু বৃষ্টির জন্য অনেক নাস্তা দোকান বসেনি খালি ডাব বসেছে। তো এখানে ভাবছিলাম পিঠাই পরোটা পাওয়া যায় সামনে তো ওখানে পরোটা কিনে নিয়েছে সি বিচে বসে খাবো কিন্তু যা অবস্থা বৃষ্টি চলে আসলো ক্যান্সেল করে দিয়ে পালিয়ে যাচ্ছি রুমে। তারপরে আমরা স্নান করতে আসবো তারপরে জগন্নাথ মন্দির যাবো দুপুরের মধ্যে যে 3টে বা 3:30টার সময় যে মহাপ্রসাদ গরম গরম যেটা রান্না হয় যেটা জগন্নাথের ভোগ লাগে সেই প্রসাদটা খাবো ঠিক আছে। নাস্তা খেতে বসেছি বউ আমাকে এখানে খাইয়ে দিচ্ছে একটু খেয়ে নিই। আমরা এরপরে সি বিচে যাবো স্নান করতে তারপরে জগন্নাথ মন্দির যাবো ঠিক আছে। বন্ধুরা নাস্তা খেয়ে দিয়ে ভাবলাম স্নানটা করে নেবো মোবাইলটা নিয়েছি কারণ আমাদের মহিলা দুজন চান করবে না আজকে ঠিক আছে। তো ওদিকে চেয়ারে বসে দিয়েছি 1 ঘন্টা বসবে মাত্র 50 টাকা। বললাম কম হবে কি বলছে দাদা 5 পয়সা কম হবে নি সারা জীবন একই রেট। তো গাছ আজকে প্রচুর হাওয়া দিচ্ছে এবং মেঘলা আমরা এখানে স্নান করবো আমি আর দাদা দুজনে স্নান করবো এরা দুজনে এখানে রেস্ট বক্স নিয়ে আসছে ব্যাগটা দেখে দাও তো আবার 2টো ছাতা জলের বোতল সব নিয়ে আসছে কারণ বৃষ্টির ওয়েদার আজকে খুব বুঝতে পারলে তো দেখা যাক। এবারে আমরা চান এনজয় করবো 2-4টে ভিডিও গুলো বলেছি আমার বউকে তুলে দিতে। বউ কেমন লাগছে? সুপার চশমা পরে চোখে কিছু দেখা যায়নি সেই জন্য কেমন লাগছে? ঠান্ডা মৌসুমে হাওয়াটা এত সুন্দর আসছে ঢেউটা আসছে কালকের যে সবচেয়ে বেশি আছে। এবারে আমি জানি না ভয়েসটা ঠিকঠাক আসবে কিনা কারণ
কাছিলে এখন কথা বলছি, দূরকে রেখে দিলে প্রচন্ড হাওয়ার সাউন্ড শস আসতে পারে, ঠিক আছে। গরিব ইউটিউবার মাইক নেই তো ভালো, তাই আমরা দুজনে চান করতে যাবো। আর কি এই তো ঢেউ জল হাতে আছে, বল খেলবো, চল। গান চালাও, গান চালাও, গান যদি ভালো লাগে চালিয়ে যাও। এই ওয়েদারে স্নান করার পর পুরী যাবো জগন্নাথ দর্শন করতে। দেখতে পাচ্ছ আজকে সেকেন্ড দিনে এত ভিড় হয়েছে, কালকে একটু বেলা হয়ে গেছিলো, আজকে তাড়াতাড়ি চলে আসছি। প্রায় এখন 11:30 থেকে 12টা বাজে যাচ্ছে। সেই লেভেলের 1 ফোঁটা রোদ গায়ে লাগেনি, কিন্তু সেই লেভেলের ট্যানিংটা খুব কম হবে। 2,000 years later. বন্ধুরা আমরা ফাইনালি সমুদ্রে স্নান করতে গেলাম। স্নান করে আসার পর বিকেল 3টের সময় স্বর্গদুয়ারের সামনে দেখো আমরা পুরো ম্যাচিং এ করেছি। গায়ে তোমরা একটু হ্যালো করে দিবে। আর আমরা দুজনে ম্যাচিং করেছি, অ্যাকচুয়ালি আমরা দুজন ম্যাচিং, আর তারা দুজন ম্যাচিং। আমাদের এই ছোট ভাইজিটাও পুরো ম্যাচিং, ঠিক আছে গাইস? দুটো মিক্স করে করেছে, হ্যাঁ, দুটো mix combination। কালারটা হালকা আছে আর হালকা একটু আলাদা কালার। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরী সি বিচ থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা গাইস। এত দোকান আছে এরকম রাস্তা যেতে। এই গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। সমুদ্র থেকে স্নান করার পর টোটোতে করে মাত্র 150 টাকা ভাড়া দিয়ে চলে আসছি আমরা জগন্নাথ মন্দিরের সামনে। আমার দেখতে পেছনে জগন্নাথ মন্দির আছে। আর এখানে আজকে আমরা দুজনে পড়েছি ম্যাচিং করে। তো এখানে কি হচ্ছে, তোমার মুখটা অফ হয়ে গেল নাকি? না মনে হয়নি, চুল ঠিক। আচ্ছা আচ্ছা, চুল ঠিক হচ্ছে। তো পৃথিবী করে বর্ষা পড়তে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির, সেই চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। আর সে পাশে লোক দেখো, আমরা সে পাশে যেতে হবে। তো জগন্নাথ মন্দির দেখে সবাইকে কেমন লাগছে? মনটা শান্ত হয়ে গেছে? আপনার কেমন লাগছে? আচ্ছা আচ্ছা স্যার, চলো মন মুগ্ধ করে দিয়েছে এখন। চলো আমরা সামনে থেকে যাই। আর এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট দিয়ে কাজ হচ্ছে, এখনো ডিজাইন বানাচ্ছে এগুলো। এই সেই জাগ্রত 4 ধামের একটা ধাম, শ্রী জগন্নাথ ধাম, ঠিক আছে? আমি জুম করে দেখাচ্ছি মন্দিরটা, দেখো গাইস। আমরা এখন যাচ্ছি জুতা রাখা স্ট্যান্ডের দিকে। দেখা যাক, সামনে জুতা রাখা স্ট্যান্ড আছে। আর বৃষ্টি হচ্ছিল, এই দেখতে পাচ্ছ আমার চুল কেটে গেছে। চলো আমরা সেখানে ফোন জমা দেবো। তো তোমাদের সঙ্গে এখান থেকে বেরিয়ে কথা আছে, ঠিক আছে? এই দেখে নাও, এখন 3:30 বাজছে। 2 hours later. মন্দির থেকে বেরিয়ে মোবাইলটা এই নিলাম জমা কাউন্টার থেকে, ফটো 2-4টে তুলেছি। তারপরে জোর বৃষ্টি চলে আসছে, দেখতে পাচ্ছ সবাই কেমন ছোটাছুটি চলছে, ঠিক আছে? এই সন্ধ্যাবেলা বেরোলাম, সেই বিকেলে বেরিয়েছিলাম। ও ভাই জোর বৃষ্টি হয়ে গেছে, চল পালিয়ে। ব্লগ পরে করো, আচ্ছা বৃষ্টি ফোনটা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় দাঁড়াবো? ব্যাস বৃষ্টি হলো, ব্লগ বন্ধ হবে। বৃষ্টিতে ভিজে ভিজে অটো কাউন্টারে যাচ্ছি, ঠিক আছে? সবাই বৃষ্টিতে ভিজে গেছে দেখো। ও ভাই সেই লেভেলের মজা লাগছে এই বৃষ্টিতে ভিজে। যে রুমে যে জামা প্যান্ট চেঞ্জ করবো গাইস, কি ব্লগ করবো, ফোন খারাপ হয়ে যাবে, ব্লগ করা থাকে, ঠিক আছে? ফাইনালি বন্ধুরা আমরা এই কিছুক্ষণ আগে ঘরে এসে পৌঁছলাম। পুরো জামা প্যান্ট ভিজে গিয়েছে, বুঝতে পারলে? সবাই একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাবছিলাম সি বিচ যাবো, বিশাল ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো যার ইচ্ছাটা মুডটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি দাদা এখানে শুয়ে মোবাইল ঘাটছে, টেটাস দিচ্ছে, টেটাস দেখছে। আর সেখানে তারা দুজনে ছবিতে কি করছো? আমি যে আমার মেয়েকে খাওয়াচ্ছি আর ও ফোন ঘাটছে, ফটো দেখছি। আচ্ছা, এতে হোয়াটসঅ্যাপে ফটোগুলো সেন্ড করেছি, তো তাই সেটা দেখছে। হ্যাঁ কি করবো, সারাদিন আজকে এই কুটকুটি মুশকিল করেছি, বুঝলে? আর কিছু তো বলা যাচ্ছে না আজকে। ঠিক আছে গাইস, তো সব পরে দেখা যাচ্ছে। দেখা যাবে রাত্রে কি খাওয়া দাওয়া হবে। আজকে আর ভালো লাগছে না, শরীরটা টায়ার্ড হয়ে গেছে আবার পুরো। বাই বাই।